আমরা গুগল অ্যাডস অ্যাকাউন্টে ওপেন করার প্রসেসটা দেখলাম। আচ্ছা, এইবার দেখবেন যে এখানে অলওয়েজ একটা রেড একটা ওয়ার্নিং দিয়ে যাবে। কোনো বিষয় নেই, আপনি জাস্ট হাইড করে দিন। এটা হচ্ছে পুরো গুগল অ্যাডস অ্যাকাউন্টের হোম পেজ। এই যে অপশনগুলো দেখতেছেন না লেফট সাইডে, এটা অনেকের এই উপরে থাকতেই পারে। এটা হচ্ছে আপডেটের সমস্যার কারণে এরকমটা হয়। যদি উপরে থাকে, এই লেফট সাইডের গুলো যদি উপরে থাকে তাহলে ঘাবড়ানোর কারণ নাই, ওগুলো চেঞ্জ করবেন না, চেঞ্জ করা যায় না, ওইটাই ইউজ করতে হবে। সেক্ষেত্রে কিভাবে? সেক্ষেত্রে অপশনগুলো এক, যেমন বিলিং, অ্যাডমিন, অপশনগুলোর নামও সেম থাকবে, শুধু লোকেশন চেঞ্জ থাকবে। ওইটা যদি থাকে, কারো থাকার কথা না, যদি থাকে তাহলে ওইটাই চালাতে হবে। সেক্ষেত্রে অপশন ধরে ধরে কাজ করতে হবে, এইটুকুই জাস্ট। আচ্ছা, এরপরে দেখুন ওভারভিউ। ওভারভিউতে আসলে ক্লিক, ইমপ্রেশন, এখানে আপনি যে ক্যাম্পেইনগুলো চালিয়েছেন সেটার রেজাল্ট এখানে দেখা যাবে। এখানে একটা সামারি দেখা যাবে, এই যে নিচে আসেন, এখানে যেগুলো চালানো হয়েছে ওগুলোর সামারি একটা দেখা যাবে। এখানে ফান্ড দেখা যাচ্ছে, লাস্ট পেমেন্ট কবে করা হয়েছিল সেটা দেখা যাচ্ছে, ইত্যাদি। আচ্ছা, এটা গেল একটা বিষয়। এই যে সিলেক্ট ক্যাম্পেইন, এখানে ক্লিক করলে আপনি যে ক্যাম্পেইনগুলো চালিয়েছেন, এখন তো আপনার এখানে কিছু থাকবে না, বাট যেগুলো চালাবেন ওগুলো এখানে শো করবে। এই যে সবগুলো শো করতেছে। এগুলো হচ্ছে ভিডিও, ইউটিউব ভিডিওর জন্য চালানো হয়েছিল বেশিটা। আচ্ছা, এখানে একটা রিফ্রেশ আছে, কখনো কখনো সংখ্যা আপডেট না হলে একটা রিফ্রেশ করে দিবেন, এটা অভ্যন্তরীণ গুগলের প্রোডাক্ট। আচ্ছা, এরপর দেখেন এখানে বেশ কিছু অপশন আছে, এই অপশনগুলো নিয়ে আমাদের কাজ হবে। শুরুতে যদি অ্যাডমিনে চলে আসি, নিচে থেকে শুরু করি, অ্যাডমিন। অ্যাডমিন থেকে অ্যাডমিন সেটিংস, অ্যাকাউন্ট সেটিংস, সরি। যে কোনো অ্যাড ম্যানেজার তার নিজস্ব গতিতে চলবে, এটার সাথে ইন্টারনেটের গতির কোনো রিলেভেন্ট নাই। আচ্ছা, অ্যাকাউন্ট সেটিংসে আসলে এখান থেকে অ্যাকাউন্ট নেম, সবাই আগে দেখেন, প্র্যাকটিসের সময় দেবো। অ্যাকাউন্ট নেম এখানে ক্লিক করলে এখান থেকে এডিট করা যায়। অ্যাকাউন্ট নেম কোনগুলো বলতে, যে শাকিলা বিউটি পার্লার, এর মানে হচ্ছে ওই অ্যাকাউন্টটা শুধু শাকিলা বিউটি পার্লারের জন্যই ব্যবহার করা হয়েছে, এরকমটাই বোঝায়। আপনি যদি দারাজে করেন দারাজ, আপনি যদি অ্যাপেক্সের জন্য করেন অ্যাপেক্স, এই নামটা আপনার ইচ্ছা, কেউ এই নামটা চেঞ্জ করবে না আপাতত, আপনারা যেহেতু অন্যটা ইউজ করতেছেন। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, এগুলো যা আছে আমরা জাস্ট বুঝবো। টাইম জোন, এখানে বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম, আপনাদের ওইখানে ইন্ডিয়া থাকতে পারে, যেহেতু ইন্ডিয়া লোকেশনে খোলা হয়েছে। জাস্ট এখানে এগুলো জাস্ট দেখে রাখবেন, খুব একটা চেঞ্জ করার প্রয়োজন হয় না, যা আছে থাক, শুধু অ্যাকাউন্ট সেটিংসের নামটা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে। না, আমরা যখন ঢুকছি তখন 3টা অ্যাকাউন্ট নাম ছিল না, ওইটার এক নামে। হ্যাঁ হ্যাঁ, এটাই। আচ্ছা, তো এখান থেকে অ্যাকাউন্ট নেম, টাইম জোন যদি চেঞ্জ করার প্রয়োজন হয় সেক্ষেত্রে করতে হবে। অ্যাকাউন্ট স্ট্যাটাস অ্যাক্টিভ, অল থিংস আর ওকে, এখানে কোনো কাজ নেই। নোটিফিকেশন, আমরা কি কি নোটিফিকেশন চাই সেগুলো এনেবল রাখবো, বাকিগুলো অফ করে দেব। অ্যাক্সেস এন্ড সিকিউরিটি, এখানে আমাদের কাজ আছে। অ্যাক্সেস এন্ড সিকিউরিটিতে দেখুন 3টা অপশন আছে, ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। ওকে, এখানে একজনকে দেখাচ্ছে অ্যাডমিন। অ্যাক্সেস এক্সপায়ার্স দেখাচ্ছে নেভার, কখনোই অ্যাক্সেস এক্সপায়ার হবে না। আমরা চাইলে 10 দিনের জন্য কাউকে অ্যাক্সেস দিতে পারি। ইমেল অ্যাকাউন্ট টাইপ পার্সোনাল, 2 স্টেপ ভেরিফিকেশন আছে, অ্যাড করা হয়েছে কবে, 30 তারিখে, চাইলে একে অ্যাক্সেস রিমুভ করাও যেতে পারে। এবার আমরা কাদেরকে অ্যাক্সেস দিতে পারবো? যাদের গুগল অ্যাড অ্যাকাউন্ট করা আছে, অলরেডি করা আছে, তাদেরকে আমরা অ্যাক্সেস দিতে পারবো। এটা হচ্ছে ইউজার, ম্যানেজার, সিকিউরিটি। কিভাবে দেয়? এখান থেকে অ্যাড প্লাস বাটনে গেলে এখানে একটা ইন্টারফেস ওপেন হয়েছে, এখান থেকে জাস্ট ইমেলটা দিয়ে দিব, যে ইমেলে
গুগল অ্যাড অ্যাকাউন্ট আছে। আমি আমার আরেকটি ইমেল দিয়ে দিচ্ছি। কিন্তু এটা এখন অ্যাক্সেস দিতে গেলে 2 স্টেপ ভেরিফিকেশন করতে হবে। অ্যাক্সেস এক্সপায়ার দেখাচ্ছে নেভার। আপনি চাইলে 1 বছরের জন্য, আপনি চাইলে 10 দিনের জন্য, আপনার যতদিন প্রয়োজন হবে আপনি ততদিনের জন্যই অ্যাক্সেস দিতে পারেন। আমি এটা দিয়ে দিচ্ছি নেভার, কখনোই এক্সপায়ার হবে না। এরপরে দেখুন কোন কোন বিষয়ে ইনভাইটেশন আপনি পাঠাবেন। আপনি এই ব্যক্তিকে কি কি বিষয়ে অ্যাক্সেস দিবেন? অ্যাডমিন অ্যাক্সেস নাকি স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, রিড অনলি, বিলিং, ইমেল অনলি? অ্যাডমিন অ্যাক্সেস দিলে সে কি করতে পারবে? সবগুলো করতে পারবে, ক্যাম্পেইন করতে পারবে, এডিট করতে পারবে, বিলিং ইনফরমেশন চেঞ্জ করতে পারবে, রিপোর্ট করতে পারবে, অ্যাড ইমেল অনলি ইউজার করতে পারবে, সব করতে পারবে। যদি তাকে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস দেন তাহলে নিচের কাজ দুইটা, এডিট, ইউজার ম্যানেজার, অর্থাৎ কাউকে সে চাইলেই রিমুভ করে দিতে পারবে না, বাট সে অ্যাড চালানো সব কিছু করতে পারবে। রিড অনলি একে দিলে এ শুধু দেখতে পারবে, সব কিছু পরিসংখ্যানগুলো রাখতে পারবে, এই যে টিক মার্কস দেওয়া আছে কি কি পারবে পারবে না। বিলিং, তার শুধু বিলিং ডিপার্টমেন্টে কাজ, কোনো একটা সমস্যা হলে ওটা চেঞ্জ করে দেবে। সো আমাদের এত কিছু দরকার নেই, আমাদের ক্লায়েন্ট সরাসরি স্ট্যান্ডার্ড অ্যাক্সেসই বেশি দিয়ে থাকে। আর যদি ক্লায়েন্টকে বলেন অ্যাডমিন, সে যদি একটু কম টম বুঝে বা বললো অনেক সময় অ্যাডমিন দিয়ে দেয়, বাট অ্যাড ম্যানেজার অ্যাক্সেসটা এখানে হচ্ছে স্ট্যান্ডার্ড অ্যাক্সেস, যেটা এটা ঠিক আছে। আমরা যেটা অ্যাড ম্যানেজার অ্যাক্সেস হিসেবে চিনি সেটার নাম এখানে স্ট্যান্ডার্ড ফরম্যাট। ক্লিয়ার? আচ্ছা, এটা করার পরে সেন্ড ইনভাইটেশন ক্লিক করলেই তার কাছে চলে যাবে, বাট এখান থেকে যাবে না, 2 স্টেপ ভেরিফিকেশন লাগবে। এখানে যথেষ্ট ব্লক করে রাখছে। তো একদম ইজি, এটা ইনভাইটেশন চলে গেলে ইমেলে যাবে, ইমেল থেকে সে অ্যাকসেপ্ট করে ফেলবে, কাজ শেষ। এবং সেটা করলে এই নিচে দেখাবে ইনভাইটেড দেখাবে। হ্যাঁ, এই যে অ্যাক্সেস লেভেল ইনভাইটেড, একদম ফেসবুকের ডুপ্লিকেট, আর বিশেষ কোনো এখানে কাজ নেই। এরপর আছে ম্যানেজার, যদি দরকার হয় ম্যানেজার করতে পারে। সিকিউরিটি, 2 স্টেপ ভেরিফিকেশন এখানে অন করা, এটা রিকমেন্ড করে। একটা নির্দিষ্ট ডেট থেকে এটা সবার জন্য বাধ্যতামূলক করে দিয়েছিল, না হলে গুগল অ্যাড অ্যাকাউন্ট চালানো যায় না। সো আপনাদের যাদের বাধ্যতামূলক করে দিবে তারা খুলে ফেলবেন, না হলে দরকার নেই। এটা ছিল অ্যাডমিনের কাজ, 4টা অপশন মাত্র, আর কোনো কাজ নেই। এরপর আসে বিলিং। বিলিংয়ে আসলে বিভিন্ন অপশন আছে, বিভিন্ন অপশন। সো এখান থেকে আমরা পেমেন্ট মেথডস এই অপশনটাতে যাই। সবগুলো কিন্তু সবসময় রাখবে না, অ্যাড না চালাইলে এই যে বিলিং অ্যাক্টিভিটি এই সেইগুলো আপনারা পাবেন না আপডেট। আচ্ছা, এটা হচ্ছে পেমেন্ট মেথডের অপশন। ফেসবুকের জন্য যে পেমেন্ট মেথড, ডুয়াল কারেন্সি কার্ড, পাসপোর্টে ইনডোর্স করা থাকতে হয়, সেইটাই আপনাকে এখানে দিতে হবে। তবে ভ্যালিড হইতে হবে, এক্সপায়ার হয়ে গেলে হবে না। এটা এক্সপায়ার হবে কিন্তু 28 সালে, আমাদের কিন্তু এখন 25 সাল চলতেছে। যদি আপনার 24 সালের কার্ড হয় তাহলে কিন্তু নেবে না। তো এখানে আপনার কার্ডটা অ্যাড করে দিবেন। আর কার্ডের জন্য এই মুহূর্তে সিটি ব্যাংক ভালো দিচ্ছে, সিটি ব্যাংকে চলে যাবেন, যেটা নিতেই হবে সেটা নিতে হবে, বসে থাকলে চলবে না। এখান থেকে অ্যাড পেমেন্ট মেথড এখানে চলে যাবেন। এখানে যাওয়ার পরে জাস্ট অ্যাড ক্রেডিট অর ডেবিট কার্ড, কার্ড ডিটেলস যেটা এখান থেকে সেভ করে দিবেন, কাজ শেষ। যেটা আপনি ব্যাংক থেকে ইনফরমেশন দিয়ে দিবেন। আর আরেকটা হচ্ছে অ্যাড ফান্ডস টু ইয়োর ব্যালেন্স কন্টিনিউ সেভিংস অ্যাড। আপনি যদি এখানে ফান্ড অ্যাড করতে চান, ধরেন এই কার্ডে আপনার টাকা আছে, ডলার আছে, আপনি এখান থেকে অ্যাড ফান্ড, আপনি এখানে $60 আছে আমার অ্যাড করা, তাই না? আপনি এখানে আরো $10 অ্যাড করতে চান। সো এটা সিস্টেম হচ্ছে, দুইটা সিস্টেম আছে। ক্রেডিট কার্ড হলে অটো কাটতে থাকবে, আর আমাদের যেহেতু ক্রেডিট কার্ড না, আমাদের ওই পেমেন্ট করে নিতে হবে, সো কল রিসার্চ করতে হবে। যতটুকু ইউজ করবেন
ততটুকু রিসার্চ করবেন, ফুরাই যাবে, আবার করবেন। ওকে, এটা হচ্ছে রিসার্চ সিস্টেম। সো দেন ক্যান্সেল। এগুলো কার্ড অ্যাড করলে বুঝে যাবেন, এগুলো খুব কমন জিনিস। এখানে সামারি, এগুলো এখনই আপনাদের আপডেট পাবেন না, এখানে ব্ল্যাঙ্ক থাকবে, অর্থাৎ পুরো আপনার যে বিষয়গুলো কোন মাসে কত কি ইনভেস্ট হয়েছে, খরচ হয়েছে, সেগুলোর একটা সামারি। আচ্ছা, আর হচ্ছে গুগল বিলিং অ্যাক্টিভিটিস, এইখানে দেখুন ডাউনলোড করার একটা অপশন দেয় গুগল থেকে, এক্সেল শিটে বা এক্সেল সিএসভি। ঠিক আছে, এখানে হচ্ছে আপনি লাস্ট যে খরচটা করছেন ওই খরচের একটা সামারি ওরা শিট আকারে দেয়, বিলিং রিপোর্ট যেটা, এটা আপনি এক্সিট দেখতে পারবেন, মানে পরিষ্কার দেখতে পারবেন যে কত কি খরচ হচ্ছে ইত্যাদি ইত্যাদি। একটা দেয়, ইমেলও পাঠায়। ওই যে ইনভয়েস দেখছেন না, ইনভয়েস স্টেটমেন্ট, খরচ কত করছেন একদম সোজা ওরকম দিয়ে দেয়, কোনো ঝামেলা থাকে না। কারণ এখানে ইন্টারফেসটা একটু ঘুষে গেছে, এটা আসেনি, এটা কারণ খরচ নেই তাই। হ্যাঁ, এটা ইন্টারফেস আমার পছন্দ হয় না, বেশি একটু ডিস্টার্বিং ইন্টারফেস। আচ্ছা, এরপরে থেকে টুলস। টুলসে আমাদের অনেকগুলো কাজ আছে। এখান থেকে প্ল্যানিং এর আন্ডারে দেখুন কিওয়ার্ড প্ল্যানার, সেই অতি পরিচিত সর্বোচ্চ ব্যবহৃত কিওয়ার্ড ফ্রিতে ব্যবহার করা যায় এবং গুগলের নিজস্ব প্রোডাক্ট এইটা যে অ্যান্সার দেয় সেটা সর্বোচ্চ অর্গানিক, সর্বোচ্চ সঠিক বলে ধরা হয় অন্যগুলোর থেকে। গুগল কিওয়ার্ড প্ল্যানার, এটার সাথে আমরা পরিচিত হব, কিওয়ার্ড রিসার্চ করব। আর এই বাকি অপশনগুলো কাজ করতে করতে যখন যেটা করবে তখন সেটা দেখতে হবে, এগুলো কিন্তু বিলিং অ্যাডমিনের মতো বলা যায় না। এরপরে গোল, এরপরে থাকে ক্যাম্পেইন যেটা আমরা ক্রিয়েট করব, এরপরে জাস্ট শেষ। ওকে, আচ্ছা তাহলে আমরা হোম পেজে আবার চলে আসি। তো এটা হলো হোম পেজ। এবার এখান থেকে যদি আমরা কোনো কিছু ক্রিয়েট করতে চাই, ক্রিয়েট ক্যাম্পেইন, ক্রিয়েট অ্যাড গ্রুপ, সার্চ কিওয়ার্ড, অনেক অপশন আছে। আমরা একটা ক্যাম্পেইন ক্রিয়েট করব, ক্রিয়েট ক্যাম্পেইন। তো সেটা ক্রিয়েট করলে আমরা অনেকগুলো ক্যাম্পেইন দেখেছিলাম, ক্যাম্পেইন, অ্যাড ম্যানেজার, অ্যাডস, এগুলো কিন্তু একই বিষয়, একই নাম। কেউ যদি বলে ফেসবুক ক্যাম্পেইন, রাইট, কেউ যদি বলে ফেসবুক অ্যাডস, ওইটাও রাইট। আচ্ছা, তো এইখানেও দেখুন ফেসবুকের কোনো ফিল পান কিনা, সেম সেম বাট ডিফারেন্ট, এটা ডিফারেন্ট অবশ্যই। আচ্ছা, আমরা সার্চ সেট দেখেছিলাম, সার্চ সেট চিনি? হ্যাঁ হ্যাঁ ম্যাডাম, হ্যাঁ বলুন। হ্যাঁ দিয়েছি তো, ওনার হোয়াটসঅ্যাপে তো পাঠিয়ে দিয়েছি। 24 জন আমার রুমে, আর ওই রুমে হচ্ছে 22 জন। আচ্ছা আচ্ছা, সার্চ সেট কোনগুলো? ধরেন এখানে এসে আমি সার্চ করলাম ওয়েব হোস্টিং, তাহলে আমাকে কিছু অ্যাডও কিন্তু দেখাবে। এই যে দেখুন স্পন্সর দেখা যাচ্ছে। তো এগুলো হচ্ছে বিজ্ঞাপন থেকে আসা, যে ক্যাম্পেইনটা আমরা এখন ক্রিয়েট করব এটাকে বলে সার্চ ক্যাম্পেইন, এটাকে বলা যায় পিপিসি ক্যাম্পেইন। গুগল সার্চ অ্যাড বা গুগল পিপিসি অ্যাড দুইটা একই, দুইটা নামেই চলে, বেশ ডিমান্ড আছে এই অ্যাডটার। তো এটার জন্য আমাদের এখানে অনেকগুলো ক্যাম্পেইন অবজেক্টিভ আছে, সেলস আছে, লিডস আছে, ট্রাফিক আছে, অ্যাপ প্রমোশন আছে, অ্যাওয়ারনেস কনসিডারেশন আছে, লোকাল শপ ভিজিট অ্যান্ড প্রমোশন আছে, আর একটা আছে ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। ধরেন আপনার কোনো গোল নাই, আপনি কি করবেন আপনি জানেন না, আপনি লিড কালেক্ট করবেন না আপনি সেল করবেন আপনি জানেন না, হতেই পারে যেটা দিয়ে করেন একই রেজাল্ট আসবে। তো এক্ষেত্রে এগুলা দিয়ে কী করে, লিড যখন আপনি লিড কালেক্ট করতে হবে তখন লিড অ্যাড চালাবেন, ফেসবুকের কনসেপ্টটাই। যখন আপনার সেল করতে হবে সেটা আরও, গুগলে সেল করা আর একটু ডিফিকাল্ট, আরও পিক্সেল বা কোডিংয়ের কাজ সেট আপ করে জিটিএম সার্ভার দিয়ে তারপরে সেল করতে হয়। আমরা দেখবো আস্তে আস্তে। অ্যাওয়ারনেস করবেন মানে প্রচার করবেন, সেই মুহূর্তে অ্যাওয়ারনেস ক্লিক করবেন, একদম ফেসবুকের কনসেপ্ট। সো আমরা ধরলাম আমাদের কোনো গোল নাই, আমরা এটা ক্লিক করব, ক্রিয়েট এ ক্যাম্পেইন উইদাউট এ গোল গাইডেন্স। নিচে আসেন, সিলেক্ট এ ক্যাম্পেইন টাইপ, আপনি কি টাইপের ক্যাম্পেইন করতে চাচ্ছেন। এখানে দেখুন আরো অপশন আছে যেগুলো আমরা দেখছি অলরেডি। ভিডিও অ্যাড, আপনি ইউটিউবে ভিডিও ভিউজ বাড়াতে চান, দেখছি না,
গুগল থেকে ইউটিউব অ্যাড দেওয়া যায়, এটা দেখছি না গতকাল। আচ্ছা, জাস্ট আলোচনাটা তো দেখছি, ওইটাই। আপনি ডিমান্ড জেন, এটা হচ্ছে জিমেলে যাবে, জিমেল অ্যাড দেখছি না আমরা, এইটা দিয়ে সেটা করতে হয়। অ্যাপ প্রমোশন, অ্যাপ ডাউনলোড করে প্রমোশন করে, এটা ডিসপ্লে অ্যাড দেখছিলাম, কোথায় দেখছিলাম? প্রথম আলো পত্রিকায়। ব্যানার সিস্টেমে যে অ্যাডগুলো সেগুলোকে বলে ডিসপ্লে অ্যাড, শপিং অ্যাড। এটা আমি একটু বাদ রাখছি, তারপরেও কিছু হিন্টস দিছিলাম মনে হয়। এনিওয়ে, শপিং অ্যাডটাও আমরা দেখব। আমরা কি করব? সার্চ অ্যাড ক্রিয়েট করব। এই যে যাতে সার্চ করলে আমাদের অ্যাডটা সেখানে পাওয়া যায়, সেই হিসাবে সার্চ অ্যাড। নিচে চলে আসি। নিচে আসলে এখান থেকে বলতেছে ইউজ দিস কনভার্সন গোল ফর ক্যাম্পেইন পারফরম্যান্স অপটিমাইজেশন, অ্যাড গোল এনগেজমেন্ট, একটাই দিলে আপনাকে, দিলেও চলবে না দিলেও চলবে, জাস্ট কন্টিনিউ। এবার সার্চ সেট করলে আমরা কি ওয়েবসাইট পাই না ভিডিও কি পাই? ওয়েবসাইট পাই, ফোন কল পাই, তাহলে ওয়েবসাইট ভিজিট দিয়ে দিই। কোন ওয়েবসাইটের জন্য সার্চ সেট করব? এটার আরো কিন্তু আলোচনা আছে, এটা জাস্ট বেসিক পর্যায়ে আসি আমরা, সেটা নিতে হবে। জাস্ট বেসিক একটা কাঠামো জাস্ট শিখবো, এরপরে যাব আরো বিশদ আলোচনায়। আমরা ধরি হোস্টিঙ্গার, ঠিক আছে, হোস্টিঙ্গার একটা স্ট্যান্ডার্ড প্ল্যাটফর্ম, এইটার আমরা অ্যাড দেব। এখান থেকে হোস্টিঙ্গারের লিংকটা কপি করে না আমি এখানে পেস্ট করে দেব, শেষ। দেন কন্টিনিউ। এরপর বলতেছে ক্যাম্পেইন নেম, ফেসবুকে ক্যাম্পেইন নেম শিখছিলাম, ওইটাই আমরা এখানে দিয়ে দিব সেম ভাবে। হোস্টিঙ্গার, আজকে হচ্ছে 26 তারিখ, 25 আমরা অ্যাড দিচ্ছি $100। চাইলে আপনার নাম লিখে রাখবেন, না চাইলে নাই, সিস্টেম আপনি জানেন। দেন কন্টিনিউ। এইখানে বলতেছে যেটা আপনাদের নাও আসতে পারে, ক্রিয়েট এ নিউ ক্যাম্পেইন অর ফিনিশ সেভ ড্রাফট। আগে ড্রাফট করা ছিল সেটার কথা বলতেছে, আমরা বলবো কি স্টার্ট নিউ। আচ্ছা, এই যে হচ্ছে গুগল অ্যাড সেটআপ করার ইন্টারফেস। আমরা ফেসবুকে 3টা ট্যাব পেতাম, এখানে কিন্তু আরো বেশি পাচ্ছি, অনেকগুলো ট্যাব পাচ্ছি না? কিওয়ার্ড নিয়েও কিন্তু আমাদের একটা ক্লাস করবে আলাদা। আমরা জাস্ট বেসিক লেআউটটার সাথে পরিচিত হব, জাস্ট। আচ্ছা, এখানে দেখুন বিডিং, আমরা বিলিং শুনছি, বিডিং এর সাথে আজকে পরিচিত। নতুন বিট ক্যাপ শুনছিলাম না, কস্ট ক্যাপ, বিট ক্যাপ ফেসবুকে, এখানে বিডিং আছে, সেম নয় বাট কাছাকাছি, আমরা এটা জানবো। এখানে 2টা অপশন আছে, সরি একাধিক আছে, কনভার্সন ভ্যালু, ক্লিক ইমপ্রেশন। আজকের জন্য আমরা জাস্ট কনভার্সন দিয়ে কাজ করব, অথবা কনভার্সন ভ্যালু। কনভার্সন ভ্যালু দিলে পারফেক্ট বেশি হয়। এটার বিবরণ আমরা নেক্সটে জানবো, জাস্ট আপনি ক্লিক করেন। পিট ফর নিউ কাস্টমার অনলি, আপনি পুরাতন কাস্টমারকে চাচ্ছেন না, শুধু নতুনদের জন্য একটা বিট সেট করতে চাচ্ছেন, সেক্ষেত্রে এটা দিতে পারেন। বাট আজকে আমরা কোনো কমপ্লেক্সে ঢুকবো না, এটা অফ করে দিই। এখান থেকে নেক্সট। আচ্ছা, আমরা কিন্তু এখন নেক্সট ট্যাবে ক্যাম্পেইন সেটিংস ট্যাবে আছি, উপরে যাই, ক্যাম্পেইন সেটিংস। এখানে দেখুন নেটওয়ার্কস, গুগলের বাইরেও গুগলের অ্যাড দেখায়, কিন্তু কোথায় দেখাবে সেটা গুগল হিডেন রাখে। তো সেক্ষেত্রে গুগল সার্চ পার্টনার নেটওয়ার্কস, গুগল ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ আমরা তো সার্চ অ্যাড চালাচ্ছি, এটা সার্চ অ্যাড ছিল না আমাদের, তো সার্চ অ্যাড সার্চ করলেই পাবে। সার্চ অ্যাড ডিসপ্লে নেটওয়ার্ক, অর্থাৎ ওই যে বিভিন্ন ওয়েবসাইটে দেখায়, এটা আমরা রিকমেন্ড করি না। কেন করি না? এক্সিট কোনো কারণও নেই, করি না। এটার কারণ হচ্ছে যারা সার্চ করবে তারা সরাসরি এখানেই বেশি সার্চ করে, এখান থেকে বেশি ইফেক্টিভ রেজাল্ট পাওয়া যায়, এই জন্য এখান থেকে আমরা টিক মার্কসটা উঠাই দিব, শেষ। লোকেশন, এখানে মেন আছে বাংলাদেশ, আপনাদের থাকবে ইন্ডিয়া, কারণ আপনাদের মেন লোকেশন ছিল বাংলাদেশ, ইন্ডিয়া। আচ্ছা, এন্টার অ্যানাদার লোকেশন, লোকেশন অপশন দেখুন অনেকগুলো অপশন আছে। তো আমি যদি এন্টার অ্যানাদার লোকেশনে যাই, অ্যাডভান্স সার্চে যাই, এখান থেকে দেখুন একটা ইন্টারফেস ওপেন হয়েছে।
এখানে আপনি সার্চ করেন ইউএসএ, ইউনাইটেড স্টেটস কান্ট্রি, ইনক্লুড এক্সক্লুড নিয়ার বাই। ইনক্লুড এক্সক্লুডের সাথে পরিচিত না? আমরা এটাকে ইনক্লুড করে দিই, ইনক্লুড হয়ে গেল। আচ্ছা, এবার যদি দিই লন্ডন, লন্ডনকে এক্সক্লুড করে দিই, এই যে পুরো লন্ডন এক্সক্লুড হয়ে গেল, হয়েছে না? লাল হয়ে গেছে। সেইভাবে করে যত লোকেশন খুশি আপনি সেট আপ করতে পারেন, যত লোকেশন খুশি আপনি ব্যান করতে পারেন। এটা কতটুকু করবেন কি করবেন আমরা ফিউচারে জানবো, নো প্রবলেম। রেডিয়াস, রেডিয়াসের সাথেও কিন্তু পরিচিত। এই যে পিন দেখছিলাম না ফেসবুকে, এটা সেই পিন। এখানে প্রেস করেন, এখানে দেখুন 20 মাইল কিলোমিটার, এখানে দুইটাই আছে। গুগলের এটা সবচেয়ে পজিটিভ, গুগল আপনাকে সব অ্যাক্সেস দিয়ে দিচ্ছে। আপনি মাইলসে করেন, কিলোমিটারে করেন, যা খুশি করেন, ওকে টাকা দিলেই হলো। আর গুগল অ্যাড অ্যাকাউন্ট খুব একটা ব্যান খায় না, ঠিক আছে? এখন তো ইন্ডিয়ার বিষয়ে স্প্যামিং হয়েছে, এটা ব্যান আসতেই পারে, বাট এই যে ওকে টাকা দিলে ও ঠান্ডা, ওর আর কোনো নেই, ভেরিফিকেশন এগুলো নিয়ে কোনো ঝামেলা নেই, ঠিক আছে? এই গুগল অ্যাড অ্যাকাউন্টে একটা সুবিধা। আচ্ছা, এখান থেকে আপনি রেডিয়াস লিখতে পারেন। কত রেডিয়াসে ক্লিক করবেন? 80 কিলোমিটারে করব, ওকে। করার পর আমি সেভ দিয়ে দিতে পারি। সো এতগুলো ওয়েতে আমরা সার্চ করতে পারি, ওকে। আর অ্যাড বাল্ক লোকেশন এটাও করতে পারে। লোকেশনের নাম দিবেন, পোস্টাল কোড, কান্ট্রিজ। এটা কেউ করে না, এত কমপ্লেক্সে কেউ ঢুকে না। আপনার প্রয়োজন হলে আপনি ঢুকতেও পারেন। আচ্ছা, ম্যাপ স্ক্রল করার সময় কন্ট্রোল প্লাস মাউসের ওই যে বাটনটা ঘুরে স্ক্রল বার, সেটাকে ঘোরালে এটা বড় ছোট হবে। কন্ট্রোলে চাপ দিতে হবে, না হলে আসবে না। দেন ক্যান্সেল। তাহলে এই হচ্ছে লোকেশন সেটআপের ব্যাপার। ল্যাঙ্গুয়েজ, গুগলের ক্ষেত্রে মাস্ট ডেটা নিডেড। যে দেশে অ্যাড চালাবেন সে দেশের ল্যাঙ্গুয়েজ অবশ্যই ক্লায়েন্টের কাছ থেকে জেনে নেবেন। ল্যাঙ্গুয়েজ ছাড়া গুগল অ্যাড অ্যাকাউন্ট কিন্তু ইফেক্টিভ হবে না, গুগল অ্যাডস ইফেক্টিভ হবে না। অডিয়েন্স সেগমেন্টেশন দেখলে চেনা লাগবে, বাট এখনই আমরা কাজ করব না এটা নিয়ে। এগুলো হচ্ছে যে এই করছিলাম না, ডিটেল টার্গেটিং করছিলাম না, এটা হচ্ছে ওই ক্যাটাগরির, ঠিক আছে? ওরকম যে যাদেরকে টার্গেট করবো ওদেরকে, বাট এটা আমি এখন অফ দিচ্ছি। ব্রড ম্যাচ দারুণ একটা জিনিস, খুব ইন্টারেস্টিং, বাট এই মুহূর্তে অফ। মোর সেটিংস, স্টার্ট ডেট এন্ড ডেট, এটার সাথে পরিচিত, তাহলে আমরা এটা সেট করে ফেলি। গুগল অ্যাড সাধারণত 1 মাস বেসে চালাইতে হয়, 25 দিন, 1 মাস, 15 দিন এইভাবে চালায়, ওকে। এটা অফ করে দিই, তাহলে দেখুন এটা উপরে চলে গেছে। মোর সেটিংসে আসি, অ্যাড শিডিউল আছে, ব্র্যান্ড আছে, অ্যাড শিডিউল আপনি করতে পারেন। এখানে ক্লিক করেন, না করলে নাই, অফ করে দেন। তো যেটাই কাজ করবেন এটা উপরে চলে গেছে, হ্যাঁ। আর বাকিগুলো মোর সেটিংসের ভিতরে রয়ে গেছে, এখান থেকে অন্য কোনো কিছু লাগছে না। দেন নেক্সট, কিওয়ার্ড রিসার্চ, আমাদের একটা এক্সট্রা ক্লাস পাবো, ক্লাস না বা টপিকস, ওইখান থেকে কিওয়ার্ড রিসার্চ করে এনে এখানে জাস্ট পেস্ট করে বসাই দিব। কিওয়ার্ড প্ল্যানার দেখলাম না, ওইটা ইউজ করে করব। আর এখানে এআই দিয়ে সাজেস্ট করতেছে, হ্যাঁ। এখানে কিছু এআই এর ব্যাপার আছে, যে জেনারেট এআই, যে আপনি এআই থেকে কিওয়ার্ড নিতে পারেন। আমরা কি করব? স্কিপ করব, আমরা ম্যানুয়ালটা শিখব। আচ্ছা, এখানে দেখুন এখন কিওয়ার্ডসে আছি আমরা, এটা কি সমস্যা? বেটা ভার্সন, হ্যাঁ, এটা ইসে আছে আপনার, এখন লার্নিং পিরিয়ডে আছে বেটা ভার্সন। আচ্ছা, এখান থেকে দেখুন কিওয়ার্ড অ্যান্ড অ্যাডস, গেট কিওয়ার্ড সাজেস্ট অপশনাল। দেখুন এন্টার কিওয়ার্ড, আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে, আমি কি দিছি এটা? ও কিভাবে জানলো? এই যে দেখুন, আমরা হোস্টিঙ্গারের ওয়েবসাইট দিছিলাম না, হোস্টিঙ্গারে কি হোস্টিং বিক্রি করে না, এই জন্য ওইটা স্ক্যান করে নিজে থেকে আমাকে কিছু কিওয়ার্ড দিয়ে দিছে। আর আমরা কি করব? কিওয়ার্ড রিসার্চ করে এনে ঠিক এই জায়গাটাতেই বসাবো। বোঝা গেছে? এটা অটোমেটিক থাকবে, আপনি যে ওয়েবসাইট দিবেন ওইটার আদলে ও কিছু কিওয়ার্ড আপনাকে ফ্রি দিয়ে দিবে। এই মুহূর্তে আমরা ফ্রিগুলো ইউজ করব। এরপরে হচ্ছে মেইন যেটা অ্যাডস।
এই যে সেই সার্চ সাইটের কাঠামো, যেটার জন্য এত কিছু, যেটা কিভাবে করতে হয় আমরা দেখবো। এই যে সেই সার্চ সাইট, এই যে একটা। আচ্ছা, এখান থেকে ইউআরএল, যেটা আমাদের ওয়েবসাইট ইউআরএল, যেটা আমরা অ্যাড চালাবো, দিয়ে দিব। ডিসপ্লে পাতে কিছু করব না। কেন করব না পরে জানবো। সাইলেন্ট। এরপর হচ্ছে হেডলাইন। হেডলাইন কয়টা দেওয়া যায় জানেন? 15টা। ফেসবুকে কয়টা দিতে পারতাম? একটা। তাহলে ফেসবুক ভালো না গুগল ভালো? ফেসবুক ফেসবুকের জায়গায় ভালো, গুগল গুগলের জায়গায় ভালো। এখানে দেখুন 15টা দেওয়া যায়, 5টা অটোমেটিক ও দিয়ে দিছে। এই যে 5টা চলে আসছে অটোমেটিক। কোথা থেকে আসছে? আমার ওয়েবসাইট স্ক্যান করে ও এগুলো ধরে নিছে। এগুলো দেখেন পিন করা যায়। পিন পিন প্রথম 3টা আপনি পিন করতে পারবেন, ঠিক আছে? এই পিন করলে কি হবে দেখেন, এখানে যে দেখুন ক্রিয়েট ওয়েবসাইট hostingar.com, একটু রিলোড নিয়ে এটা আবার চেঞ্জ হয়ে যাবে। এই যে দেখুন একাই রিলোড নিচ্ছে। এই যে হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার। এক এক সময় এক এক হেডলাইন দেখাচ্ছে না? আপনি যদি চান যে না আমার প্রথমে এইটাই দেখাইতে হবে, হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার, এই হেডলাইনটাই প্রথমে দেখাইতে হবে, তাইলে আমি এটাকে শো অনলি ইন ওয়ান পজিশন করে দেব। তাহলে এটা একে দেখাবে। যতই রিলোড নিক এবার ওইটা একেই থাকবে। দেখুন হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার, রিলোড নিলে এটা অটো রিলোড নিচ্ছে, রিলোড নিলেও ওইটা একেই থাকবে। এই দেখেন হোস্টিঙ্গার ওয়েবসাইট বিল্ডার। সো এইভাবে করে আপনি প্রথম 3টা হেডলাইন যদি চান তাহলে পিন করে দিতে পারেন। প্রথম 3টা করা যায়। আচ্ছা, এরপরে 15টা হেডলাইন দেওয়া যায়। আমরা ক্রমান্বয়ে কিওয়ার্ড রিসার্চ করে হেডলাইন দেওয়া শিখবো। আজকের জন্য এটাই। ডিসক্রিপশন, 90 শব্দের একটা ডিসক্রিপশন দিতে হয়। ডিসক্রিপশন কোথায় শো করে? এই যে ডিসক্রিপশন, এইটুকের মধ্যে ব্যালেন্স করে একটা ডিসক্রিপশন দিতে হয়। ডিসক্রিপশনও পিন করা যায়, প্রথম 2টা। এটারে আমরা ধরি 1 নাম্বার, এটারে 2 নাম্বার। বাকি ডিসক্রিপশন আমরা দেয়া শিখবো। ডিসক্রিপশন 4টা দেয়া যায়। বিজনেস নেম অ্যান্ড লোগো এই মুহূর্তে কিছু করব না। সাইট লিঙ্কস, সাইট লিঙ্কস কিন্তু আমরা দেখেছি, বাট এখন আমরা ক্রিয়েট করব না। আমরা একটু সাইট লিঙ্ক চিনি। ওয়েব হোস্টিং, এই যে দেখুন সাইট লিঙ্ক, ইমেল হোস্টিং, হোস্টিং কোম্পানি ইন বাংলাদেশ, রিসেলার হোস্টিং ইন বাংলাদেশ, দেখা যাচ্ছে না? সাইট লিঙ্ক কি? এখানে কি লিঙ্ক করলে, ক্লিক করলে আমাকে লিঙ্কে নিয়ে যাবে না? এটাকে বলা হচ্ছে সাইট লিঙ্ক। এটা আরেকটা নাম আছে এক্সটেনশন ক্রিয়েট করা, এটার এক্সটেনশনও বলা যায়। ফর্মাল নেমটা সাইট লিঙ্ক, অ্যাড এক্সটেনশনও বলে ওইটাকে। আমরা তো ওয়েব এক্সটেনশন জানি, তাই না? ওইটাকে বলে অ্যাড এক্সটেনশন। আচ্ছা, ফিরে আসি। আচ্ছা, এখান থেকে 4টা সাইট লিঙ্ক মাস্ট ক্রিয়েট করতেই হয়। এই মুহূর্তে আমরা কিছু করব না, কল আউটসে কিছু করব না, জাস্ট আমরা ডান দিয়ে দেব। তাইলে আমরা একটা অ্যাড গ্রুপ ক্রিয়েট করলাম। এই যে অ্যাডস ক্রিয়েট করলাম, এই পর্যন্ত আমাদের ডান হলো। গুগল মিট ইউজ করলে আর একটু স্লো হয়ে যায়। আচ্ছা, এখানে কিন্তু এই যে উইকলি এস্টিমেট, হ্যাঁ 7 দিনের একটা রেজাল্ট দেখাচ্ছে। অ্যাড গ্রুপে কি কি আসবে, কত ডলার খরচ হবে, সেই দেখাচ্ছে। এইটার দিকে এখনই মন দিতে হবে না, এটা ডিটেলস আমি আনবো। এই যে দেখুন ডান করছিলাম না, দেন অ্যাড গ্রুপ ক্রিয়েট হয়ে গেছে। এটাকে বলে অ্যাড গ্রুপ। এটা কিন্তু আমরা কাজ করছি এতক্ষণ। ওই যে দেখুন আমি যখন এডিটে যাব সবগুলো আবার ওপেন হবে। এই যে নিচে আসেন, এই যে দেখুন এগুলো কিন্তু কাজ করছে। এই পুরো কাজটাকে, এই যে ডিজাইনটা যেটা আমাদের ভিজিটর দেখবে, ওইটাকে এখানে বলা হচ্ছে অ্যাড গ্রুপ ক্রিয়েট করা। অ্যাড গ্রুপ আপনি এখানে ডান করে দেন, ডান করলে চলে যাচ্ছে না? আচ্ছা, এখান থেকে আমরা নেক্সট চলে যাব। দেখুন বাজেটে আসছি। বাজেট
ওরা আমাদের কিছু রিকমেন্ড করতেছে, কত বলছে, এভারেজ ডেইলি বাজেট $8 ধরতে বলতেছে, তাইলে আমরা এরকম রেজাল্ট পাবো, তাই বলতেছি। আমরা চাইলে সেট কাস্টম বাজেট করে দিতে পারি, এভারেজ ডেইলি বাজেট ওকে $15 করে সব দেওয়া হয়ে গেলে এখান থেকে নেক্সট দিলে রিভিউতে আছে ইওর ক্যাম্পেইন ইজ রেডি টু পাবলিশ, নিচে আসেন, এখানে সব আবার দেখাচ্ছে আপনি কি কি সেট আপ করছেন, 10টা কিওয়ার্ড দিয়েছেন, একটা অ্যাডস করছেন, বাজেট এত দিচ্ছেন, সব কিছু আবার দেখাচ্ছে। দেখানোর পরে নিচে পাবলিশ অপশন থাকবে, এখানে এটারে কেউ ক্লিক করবেন না, ঠিক আছে, জাস্ট এখান থেকে প্রতিটা কাজের স্ক্রিনশট নেবেন, শেষ করে দিবেন। তো এখানে আসি, এখন দেখেন যেটা ক্রিয়েট করলাম ওইটা কই, এখন কিভাবে খুঁজে বের করবেন, গেল কই, ফেসবুকে থাকতো না আগে, এটা ক্যাম্পেইনের আন্ডারে ক্যাম্পেইন, এখানে আসলে এই যে ড্রাফট ইন প্রোগ্রেস, ঠিক আছে, এখানে যেগুলো থাকার ওগুলো আছে, আপনি যেগুলো রাখছেন, এই যে এগুলো হচ্ছে, এই যে হোস্টিং আর আজকে 26 তারিখে এটা করা হয়েছে, ড্রাফট করা হয়েছে, ঠিক আছে, আমরা পাবলিশ করি নাই, এই জন্য এখানে আসছে। তো আপনারা এখান থেকে যে এনেবল আছে, যারা এই যে কার্ড দিয়ে খুলবেন, এখানে এসে পজ করে দিবেন, ঠিক আছে, পজ করে দিবেন, তাহলে টাকা কাটবে না। ওকে, বোঝা গেছে? জাস্ট আমরা একটা লেআউট দাঁড় করাইছি, আমরা কিন্তু খুব গভীরে এখনো ঢুকি নাই, এটা কিন্তু পুরো সমুদ্র। আমি ভিডিও রেকর্ডিং অফ করে দিচ্ছি।